আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তার ইচ্ছে আমাদের সঠিক পথে রাখা, পৃথিবীতে জ্ঞান অর্জন করা এবং ধ্বংস, যুদ্ধ বা অশান্তির দিকে না যাওয়া। যদি আমরা সঠিক পথে না থাকি, তাহলে পৃথিবী ও পাশে যা কিছু আছে তা ধ্বংস হবে। নেমে আসবে কিয়ামত, যা আমাদের সকলকে ধ্বংস করবে। এই পৃথিবী থেকে আমাদের সৃষ্টি, এই পৃথিবীর ধ্বংস মানেই আমাদের ধ্বংস। জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং প্রমাণ করে যে আমরা ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি। ইবলিস আগুনের তৈরি হওয়ায় তার মধ্যে ছিল অসীম শক্তি, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে তিনি আদমকে সিজদা করতে অস্বীকার করলেন। আর এই অহংকারই তার পতনের কারণ হলো। তাকে ফেরত পাঠানো হলো সেই অবস্থানে যেখান থেকে সে এসেছিল, যার মধ্যে অহংকার, অশ্রদ্ধা এবং অবাধ্যতার প্রতিফলন ছিল। সেই ইবলিসের পথ অনুসরণ করে আদম ও হাওয়া আইন ভঙ্গ করার ফলে জান্নাত থেকে উৎখাত হন। পৃথিবী কঠোর বাস্তবতার এই জায়গায় তাদেরকে পরীক্ষা দিতে হয়। একসময় ইবলিস আল্লাহর অনুগত্য ছিলেন, কিন্তু অহংকারের কারণে সে তার ক্ষমতা হারায়। আমরা বুঝতে পারি অহংকারে পতন ঘটে, আর সঠিক পথে থাকাই শ্রেষ্ঠ। পৃথিবী আমাদের পরীক্ষা স্থান। সময়ের সাথে সাথে সবকিছুরই শেষ আছে। ব্ল্যাক হোলের মতো, যেখানে আলোও গ্রাস হয়ে যায়। এটি এমন এক ধারণা যা আমাদের অস্তিত্বের গভীরে চিন্তা করতে বাধ্য করে, যেন একটি চিত্রকর যেখানে প্রতিটি দৃশ্য ইতোমধ্যে আঁকা। অ্যালবার্ট আইনস্টাইনের অপেক্ষিকতার তত্ত্ব বলে সময় একটি স্থির ব্লক, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই বিদ্যমান। আমরা ভবিষ্যৎকে তৈরি করি না, বরং তা আগে থেকেই নির্ধারিত। এই দৃষ্টিভঙ্গি আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে, কারণ এটি দেখায় যে প্রতিটি মুহূর্ত একটি নির্ধারিত ফ্রেমের মতো, যেখানে আমরা শুধুমাত্র পর্যবেক্ষক। আল্লাহ মানুষকে মুক্ত ইচ্ছাশক্তি দিয়েছেন। কুরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ আছে যে মানুষ তাদের কর্মের জন্য দায়ী। যেমন সূরা আল কাহাফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সত্য এসেছে তোমার প্রভুর পক্ষ থেকে, অতএব ইচ্ছা করলে যে কেউ ঈমান আনুক, আর ইচ্ছা করলে যে কেউ তা প্রত্যাখ্যান করুক। ইবলিস বা শয়তানকেও মুক্ত ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। ইবলিস আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল, যা তার নিজের ইচ্ছাশক্তির প্রকাশ। এইভাবে মানুষ এবং ইবলিসের মধ্যে একটি প্রতিযোগিতা বা চয়েস রয়েছে, ভালো বা খারাপের মধ্যে, যেখানে আমরা আমাদের সিদ্ধান্তের দায়িত্ব বহন করি। আমরা আমাদের কর্মের মাধ্যমে নির্ধারণ করি যে আমরা কোথায় যাব। সব কিছুই আমাদের মুক্ত ইচ্ছাশক্তির উপর নির্ভর করে, এবং এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এটি কোনো নির্দিষ্ট নেতা বা ক্ষমতাধর ব্যক্তির নয়, বরং আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে আমরা সত্যিই সৃষ্টির সেরা সৃষ্টি। আপনার প্রতিভা এবং উদ্ভাবনী চিন্তাধারা আপনার ব্যক্তিত্বে একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সবসময় আপনার কাজ এবং ভাবনাগুলো শেয়ার করে যান।